প্রতিদিনের মতন ঠিক ভোর ৫টা সাড়ে ৫টার মধ্যে আমার বর কাজে চলে গেছিলো। আজকে হাফবেলা কাজ করবে, তার কারণ আজকে যাবে হচ্ছে কৃষ্ণনগর। তো সেই চিন্তাধারা করেই সকাল সকাল কাজে গেছে যে 10টার মধ্যে বাড়ি চলে আসবে। কিন্তু ভাবা হলো এক আর হলো আর এক। ঠিক 8টা 10-এর দিকে কারেন্ট চলে গেছে, আর সেই কারেন্ট আসছিল না প্রায় আধ ঘন্টার উপর। তো যথারীতি আমার বর বাড়িতে চলে আসে। তো সকালবেলার কাজটা অনেকটাই কম হয়েছে, ইচ্ছে ছিল হাফবেলায় কিছুটা কাজ এগিয়ে দিয়ে আসবে, যেহেতু আজকে সারাদিনই প্রায় কৃষ্ণনগরেই কাটবে। ওর যেহেতু বাইকের জন্য লাইসেন্সের ব্যাপারে গত মাসেও যাওয়া হয়েছিল, আর আজকে হচ্ছে ওর ট্রায়ালের দিন। তো তার জন্যে আজকে ওকে চলে যেতে হবে 11টার মধ্যে। তো বাড়িতে এসে কিন্তু বাড়ির ওয়ালগুলোতে জল দিয়ে দিল। যেহেতু প্লাস্টার করা হয়েছে তাই প্লাস্টারের ওয়ালগুলোতে জল দিয়ে দিল, তার সাথে বাইকটাকেও একটু ধুয়ে নিল। প্রচণ্ড খুঁতখুঁতে মানুষ, জানো তো। বাইকটা তো ওর ভীষণ স্বপ্নের একটা জিনিস, পছন্দের একটা জিনিস, আর সেটাকে একটুও আঘাত আনতে দেয় না, একটুও নোংরা পড়তে দেয় না। বাইকটা নিয়ে যাবে না অবশ্য, কিন্তু তবু একটু ধুয়ে নিল। আর তারপর গেছিলো জল আনতে। জল এনে স্নান করে যাবে হচ্ছে কৃষ্ণনগর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রতিদিন ব্লগের শুরুতে তোমরা আমাকে দেখতে পাও। আজকে ইচ্ছে হলো ব্লগের শুরুতে আমার বরকে দিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আমি অবশ্য কাজকর্ম করছিলাম, প্রতিদিনের কাজকর্ম আজকে আর শেয়ার করলাম না। এদিকে জল নিয়ে চলে এসছে, আর আমি রান্নাবান্নাও করে নিয়েছি। স্নান করে একেবারে খেতে বসে পড়েছে আমার বর। অবশ্য আমারও কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর সকালের জন্য করে নিলাম আমার জন্য পেঁপে সেদ্ধ, মুসুরির ডাল, আর আমার বরের জন্য ডিমের অমলেট করেছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র মেজে রান্নাঘরে একদম পরিষ্কার করে নিয়েছি। ডাল ভাত বেশি নোংরাও হয় না। তেলের কিছু মানে রসিয়ে কষিয়ে রান্না করতে গেলে টাইলসটা একটু বেশিই নোংরা হয়। তো যাই হোক, আজকে আর টাইলসটা পরিষ্কার করতে লাগিনি, ওই গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে এই ঘরে আসলাম। আর আমার বর এদিকে রেডি হয়ে বসে রয়েছে, যাবে হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে হচ্ছে ওর গাড়ির কি বলে ওটাকে, ট্রায়াল। হ্যাঁ, ট্রায়াল দিতে যেতে হবে। তো সেটার জন্যই যাবে, রেডি হয়ে বসে রয়েছে। সোমনাথ আসবে, সোমনাথের সাথে যাবে। কি গো, ডকুমেন্টস নিয়ে যাবাটা কিসে করে? বর চলে গেল কৃষ্ণনগর। এদিকে আমি নিয়ে বসলাম হচ্ছে লেবু। সাদা লেবু যেন বাতাবি লেবু ভালো লাগে না, একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগে। আমার বাতাবি লেবু খেতে ভালো লাগে, কিন্তু সাদাটা না, লাল লালটা বেশি ভালো লাগে। তো এই যে অর্ধেকটা মানে 4 পিস হয়েছে, আর অর্ধেকটা রয়েছে। নিয়ে বসে এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাই, আর একটুখানি ভিডিও দেখি, কমেন্টে রিপ্লাই দিই, আর তারপর ভিডিও এডিট করব। ফেসবুক ইউটিউব দুটোরই ভিডিও এডিট করব। গুড ইভিনিং বন্ধুরা। তো গেছিলাম তো সেই সকালে, তোমাদের ইভিনিং 8:40 বাজে। তাহলে কি বলবো, না এখন তো নাইট তো বলা যাবে না, নাইট বলে তো ব্লগ তো এখানে শেষ হয়ে যাবে। এবার তুমি কি শ্যুট করেছো না করেছো আমি তো জানি না, কারণ আমি তো সারাদিন ছিলাম না। কারণ হচ্ছে আজকে আমার ট্রায়াল ছিল। এবার এইদিকে তাকাবা, এইদিকে বিষয়টা হচ্ছে ট্রায়াল ছিল, ট্রায়ালে ওখানে পৌঁছালাম 1টার দিকে। তারপরে ওখান থেকে আবার হেলিপ্যাড মাঠে গেলাম, হেলিপ্যাড মাঠে গিয়ে ওখানে বসেছিলাম। বলো। অফিসার এলো 5টা 20 সময়, ট্রায়াল চালু হলো যথারীতি। দিয়ে তারপরে আমি তো আমার নিজের গাড়ি নিয়ে যাইনি, প্রথমে সোমনাথের গাড়ি দিয়ে একবার চেষ্টা করলাম ওখানে ট্রায়ালের যে রুট রয়েছে। তো দেখলাম যে না, হেভি হয়ে যাচ্ছে গাড়িটা। ওই রুটে করতে গেলে যদি বাই চান্স একবার পা নেমে যায় বা স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন তো হচ্ছে আবার আমাকে নতুন করে বুকিং করে আবার টাকা পয়সা খরচ করে আবার দিন কামাইতে পড়ে থাকতে হবে। তো আমি ওখান থেকে একটা গাড়ি ভাড়া করলাম, আবার তোমায় করতে হতো, আবার 400 টাকা দিয়ে বুকিং করতে হতো, আবার দিন কামাই দিয়ে আবার গিয়ে পড়ে থাকতে হতো। তো আমি ওখান থেকে একটা গাড়ি হালকা পাতলা থেকে দেখলাম আর কি। তো যাই হোক, ওটা দিয়ে ট্রায়াল দিলাম, দিয়ে তারপর আবার আসলাম সোমনাথের সঙ্গে। সোমনাথ আমার একটু শান্তিপুরে গেল, দরকার ছিল। তো সেখান থেকে সমস্ত কিছু মিটিয়ে এই জাস্ট বাইরে ঢুকলাম। কি আর বলবো, পেটে ঠিকঠাক খাওয়া দাওয়া নেই সারাদিন খাওয়া দাওয়া করিনি, আর ওর সাথে আমিও খাইনি, জানো। আমি ভাবছি যে খাওনি, তুমি তো বাড়িতে ছিলাম না, আমি সত্যি ওদেরকে খেতে দিয়েছি, আমি খাইনি। বিস্কুট খেয়েছি আর জল খেয়েছি আর ফল খেয়েছি। আমিও তো বিস্কুট আর জল খেয়েছি, সোমনাথও তাই। সোমনাথ যদি খেত, ডাল ভাত রয়েছে, সোমনাথ যদি খেত আমি খেতাম। এবার ওটা হচ্ছে সোমনাথ সুগার, এবার ওর অনেক কিছু খাবার বারণ রয়েছে। ও বলছে দাদা খাবো না, দাদা খাবো না। তাই এবার ও খাচ্ছে না দেখে আমি খেতে পারি। তা চা খাওয়ানো হলো,
চিনি ছাড়া চা, এই হলো ব্যাপার। আর এই বিস্কুট, কেক, এই সমস্ত এই সারাদিন এই করে এই আসলো দুজন। আর এই আসলাম এখন আবার রেডি সেডি হয়ে আবার আমাদের এখন বেরোতে হবে। যে তোমার দিদিভাই রেডি হয়ে গেছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে অনেক দিন ধরে আমার শাশুড়ি মা বলছে আমাদের বাড়িতে আসো, মানে আমার মায়ের অভিযোগ ছিল, বলছে যে হচ্ছে তুমি তো এখন আর আসোই না, আমাদেরকে ভুলেই গেছো। আমি বলছি দেখো কাজের প্রেশার রয়েছে, আমি সেই ভোর 5টার সময় যাচ্ছি আর বাড়ি আসছি সেই রাত্রি 8টা, 8:30, 7:30, তারপর আর ইচ্ছা করে না যেতে। তো আমি বললাম ঠিক আছে আজকে যদি হচ্ছে 5টা, 5:30টার মধ্যে বাড়ি আসতে পারি, কারণ আমাদের ট্রায়ালের টাইম ছিল 1:30 থেকে, ঠিক আছে। এবার সেখানে আমি জানি কত দূর গড়াবে, আর 4টে, 4:30 গড়াবে। তাই আমি যদি 5টা, 5:30টার মধ্যে আসি তাহলে যাবো। উনি রান্নাবান্না সমস্ত কিছু করে রেখেছে। এবার বিষয় হচ্ছে এখন যদি না যায় বা রাগারাগি করবে, তখন আবার রাগ ভাঙাতে হবে। কী দরকার ওর চাইতে আমি একটু উঠি, রেডি হই, আমার টান দেবো, চলে যাবো, দিয়ে তারপরে ঘুরে আসবো, ঘুরে এসে আবার ঘুমাতে হবে, আর ভোরবেলা কাজ যেতে হবে। হ্যাঁ অনেকদিন বাড়িতে যাওয়া হয় না তো, মায়ের মন খারাপ করে, বলে যে বাড়িতে আসিস না, একবেলা এসে থাকিস না। তোমরা তো দেখেছো আগে তাও সারাদিন গিয়ে থাকতাম, রাতে চলে আসতাম, এরকম আর এখন যে যাদের জন্য আমরা যাই না তারা কিন্তু বাড়ি নেই। একদম যাদের জন্য আমরা কোথাও যাই না তারাই বাড়ি থাকে না, শুধু ওই যে একজন রয়েছে, তাও এ যাওয়া আসা বিষয়টা ওরাও আসছে যাচ্ছে, হ্যাঁ ওরাও আসছে খাচ্ছে না, যাচ্ছে, খাচ্ছে খেটে বেরিয়ে যাচ্ছে, এরকম বদমাইশি এরকম চলছে। ওই একটা মিলানি রয়েছে বাড়িতে শুধু, ওই যে এখন বসে রয়েছে ওই দিকটায়, ওই যে। তো চল আমি রেডি হয়ে গেছি, আর ও হাত মুখ ধুয়ে আসলো। হ্যাঁ শার্টটা পরবে, পরে চল এবার আমরা যাই। সারাদিনে না সত্যি বলতে আজকে আমি ব্লগ বানালামই না, মানে কি করলাম সকাল থেকে তো কাজকর্ম মানে করেছি, ব্লগ শেয়ার করিনি। যে অনেকদিন হলো জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না, আজকে আসলে পরে পরিষ্কারটা করব। আর পরিষ্কার কি করে করব? আর আজকে ভাবলাম কি যে রান্না বান্না করতে হবে, এবার ও তাড়াতাড়ি করে যাবে, ওই জন্য আর আমি ক্যামেরা সেট করে কাজ করতে গেলে একটু হলেও ভাই লেট হয়, একটু হলেও। তো ওই জন্য আমি না আজকে আর সকালবেলা কাজকর্ম প্রতিদিনই তো শেয়ার করি, আজকে শেয়ার করিনি। তো যাই হোক আজকে আর ব্লগ আমার ঠিকঠাক হলো না। একেই বলে ছেলে মানুষ, মুখের কথা আর কারেন্টের মতো কাজ, একদম সেকেন্ডের মতো রেডি, এখন স্টেডি। এই তুমি পাস করেছো তো, এটা বললে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে পাস করেছো বলতে ওর কোনো সমস্যা হয়নি, ও ঠিকঠাক ট্রায়াল দিতে পেরেছে। আমার একটা জিনিস সমস্যা ছিল কি, আমি যে ওখানে গেলাম, আমি সোমনাথের গাড়ি নিয়ে প্রথমে 8 ট্র্যাক প্যাড যেটা আছে ওটাতে ট্রায়াল দিলাম। তো আমার চাকাটা সামান্য একটু নিচে নেমে যাচ্ছিলো, তো ওইখানে দুজনের ছেলে গেছিলো, তারা একদম পুরো রিল্যাক্সেবলভাবে করে দিল ওদের গাড়ি নিয়ে। আর সবাই ওদেরকে তাকি দেখছে, ওদেরকে বলছে কি তুমি একবার দেখাও, তোমারটা দেখে আমি শিখি, আমিও করবো তাহলে। হ্যাঁ ওরকম বলছে কীভাবে কোথায় কী করতে হবে। হ্যাঁ এবার ওরা দেখালো, আর আমার যাওয়ার ঠিক 4 জন আগে ওরা 2 জন গেছে পরপর, আর ওরা 2 জনই ফেল করেছে। সেই অবস্থায় ওরা ভালো করেছে দেখার পরেও এইবার আমার সেখানে নার্ভাসনেসটা কাজ করে। তো আমি বড় মাকে যথারীতি ডাকলাম যে বড় মা আমি যেন পরীক্ষাটা ঠিকভাবে পাস করে যাই। তো সব যা কিছু সব তাদের ইচ্ছা, তাদের ইচ্ছা চায় তো গাছের পাতা। ওই যে জায়গাটায় গিয়ে অনেকে নার্ভাস হয়ে যায় না, প্রথমত কি ওখানে কোনো হেভি গাড়ি চলে না, ঠিক আছে। এবার আমার গাড়িটা তো তোমরা দেখেইছো, হেভি গাড়ি, বড় গাড়ি, ওই যে ওরা ট্র্যাকপ্যাডটা বানায়, ছোট জায়গার মধ্যে চলবে না, ট্র্যাকপ্যাডের মধ্যে তুমি ঘোরাতে পারবে না। ওই যত ভাই দামি ভালো গাড়ি আসুক, ওখান থেকে যে রয়্যাল এনফিল্ড নিয়ে গেছে, গিয়ে করলো না, ওখান থেকে গাড়ি ভাড়া করলো। এবার বিষয়টা ভাড়া গাড়ি যেগুলো, ভাড়া গাড়ি হচ্ছে ছোট গাড়ি আর পুরোনো গাড়ি, ঠিক করে স্টার্ট হয় না। তারপরে তোমার হচ্ছে গাড়ি ঝাঁকুনি দেয়, স্টার্ট বন্ধ হয়ে যায়। এবার সবারই একটা মনে ভয় থেকে যায়। এই তো হলো ব্যাপার, বিস্তারিত আলোচনা হলো আজকে। যাই হোক আজকের ব্লগটা প্লিজ কেউ কিছু খারাপ ভেবো না, যে কাজ দেখাতে পারলাম না, কি দেখাচ্ছে রিয়াঙ্কা। চলো ওই বাড়ি গিয়ে ব্লগ দেখাবো, চলো ও বাড়িতে যাই, ও বাড়ি থেকে এবার ঘুরে আসি। মা দেখি কি করছে, মা 2-3 বার ফোন করেছে, কিরে আসবি না, কিরে আসবি না। স্বাভাবিক, বাবা বাড়িতে নেই, কাজে গেছে। বাবা বাড়িতে নেই, কাজে গেছে। এবার আমাদের জন্য রান্না বান্না করে রেখেছে, আর স্বাভাবিক মা তো আশা করবেই যে আমার মেয়ে জামাই আসবে, তাই না, যেহেতু অনেকদিন যায় না, এই আর কি।
রাত্রি 9টার সময় বাড়িতে যাচ্ছি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হয়েছে বুঝতেই পারিনি গো। তো যে এটিএম থেকে টাকা তুলে নিল, কালকে যেহেতু সমিতি রয়েছে তো একেবারে টাকাটা দিয়েই আসবো। চলো, আমরা যখন বাইরে দিয়ে বেরোলাম হালকা বৃষ্টি শুরু হলো, তার আগে ঘরে থাকতেই বৃষ্টি হয়েছে, একটু বুঝতে পারিনি। বাইরে যখন বেরিয়েছি দেখলাম পুরো রাস্তাঘাট ভেজা, তারপর বৃষ্টি হালকা শুরু হলো, তারপরে তো এদিকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। চলো তাহলে একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছে, বাড়িতে ঢুকলাম ঠিক 9:14 দিকে। একটুখানি দেরি হয়ে গেল, ওই এটিএমে যাওয়া হয়েছিল, আর মায়ের দিকে তাড়াহুড়ো করছে আমাদের খেতে দেবে, তারপরে আমরা চলে যাবো তাড়াতাড়ি করে। দেখো টিভি চলছে, আর মা বলছে থেকে যেতে, থাকলে চলবে না। মেঘ গুড়গুড় করছে, বিশাল মেঘ করেছে, বিশাল মেঘ করেছে। চলো আমি এদিকে ভাত বেড়ে নিই, আর মা হচ্ছে লঙ্কা ভাজবে। কাঁচা লঙ্কা দিয়েছে তো মা? হ্যাঁ চলো, মা এদিকে তাড়াহুড়ো করছি। আমি বললাম কি মা এসছি, তাড়াতাড়ি করে খাবার বাড়ো, আমরা খাই দাই চলে যাই। একটু মানে একটু সময় যে থাকবো সেটার উপায় নেই, এই মেঘ করে রয়েছে। মেঘ টেক না করলে, বৃষ্টি না হলে, তাহলে অন্তত 2-1 ঘন্টা বসে যেতে পারতাম, কিছু করার নেই। রাতের খাবার আমার বড় আলু সেদ্ধ পছন্দ করে বলে মেনুতে সবসময় আলু সেদ্ধটা থাকবে। এই দেখো, ঠিক আছে, আলু সিদ্ধ, এটা হচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে এটা হচ্ছে পুঁই চিংড়ি, এই যে পুঁই চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন কষা। ঠিক আছে, দেখতে চলো পাচ্ছ। হাম হাম করে খেয়ে নাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে খেয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ আকাশে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ চলো খেয়ে নাও, আমি আমারটা বেড়ে নিয়ে আসি, আর মাকেও বলি একসাথে আমরা রাতের ডিনারটা একসাথে করে নিই। আচ্ছা চলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে মায়ের একটুখানি চুলটা কেটে দিলাম। আসলে দিনের বেলায় তো আসা হচ্ছে না, আর আবার কবে আসবো জানি না, ওর কাজের তো ছুটিই হয় না। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মায়ের চুলটাকে একটুখানি কেটে দিয়েছি। অনেকটা, আমার মায়ের চুলটা অনেকটা লম্বা ছিল জানো, এতটা কেটে দিয়েছি। আমারটাও কাটবো জানো মা, ট্রিম করে কেটে নেবো, চুল উঠে যাচ্ছে, ভালো লাগছে না। তো চলো ওদিকে একজন যেদিনই মাথা বসি এতটা করে চুল ওঠে। হ্যাঁ এখন বর্ষাকাল না, বর্ষাকালে একটু চুল ওঠে। ওঠো বাড়ি গিয়ে ঘুমাবা। চলো, এখনো পর্যন্ত মানে মেঘ ডেকে যাচ্ছে, বৃষ্টি এখনো হয়নি, তাই জন্য এবার ভালো ভালো বাড়ি চলে যাই। সাবধানে যাস, হ্যাঁ আর গিয়ে যেন আমাকে ফোন করিস। হ্যাঁ, কবে যাবো আবার দেখো যেও। এখন যেহেতু পুজো না, পুজোর সামনে মায়ের একটু কাজের চাপটাও থাকবে, সেলাইয়ের চাপ, বুঝলে। চলো এই যে ব্যাগ নিয়ে এবার হাঁটা জরুরি, নাহলে দেরি হয়ে যাবে, বৃষ্টি নেমে পড়লে ব্যাস আর হবে না। চলো বাড়িতে গিয়ে ব্লগ শেষ করবো, ঠিক আছে। আর ওই যে মায়ের সঙ্গী টিভি, টাটা বলো মা। টাটা, আবার এসো। চলো, গুড মর্নিং সবাইকে। গতকালকে রাত্রিবেলা বাড়িতে এসে আর ব্লগটা না কন্টিনিউ করতে পারিনি, বা ব্লগটা শেষ করতে পারিনি। রাত্রিবেলা বাড়ি আসলাম, বৃষ্টির যা মানে মেঘের যে পরিস্থিতি ছিল, এত তাড়াহুড়ো করে মানে বাপের বাড়ির থেকে কেউ এইভাবে যে বাড়ি আসে, সত্যি কথা মানে গেছি খেয়েছি, মানে 2 মিনিট বসার মতন সময় হয়নি জানো তো, যে এত মেঘ ডাকছিল। মানে ওইদিকে বৃষ্টি হয়েছিল না, এদিকে বৃষ্টি হয়েছিল। তোমাদের তো বললামই যাওয়ার সময় যে এদিকে অল্প অল্প বৃষ্টি হয়েছিল, কিন্তু ওইদিকে গিয়ে বৃষ্টিটা হয়নি, কিন্তু প্রচন্ড মেঘ ডাকছিল, আর হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে মনে হচ্ছে এই যে বৃষ্টিটা নামবে মিনিমাম ঘন্টা 2 ধরে বৃষ্টিটা হবে। তো আমরা তাড়াহুড়ো করছি, আর মা বলছিল যে থেকে যাস, আর যে তাড়াহুড়ো করতে হবে না, কালকে সকালে চলে যাস। ওর যেহেতু সকালবেলা 5টার সময় আবার কাজে যাবে, তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, বুঝলে। কিন্তু বৃষ্টির বউ হলো না। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম একদম ফ্রেশ পরিষ্কার আকাশ, চারিদিক কোনো জল নেই। বৃষ্টি হোক এটা চাইছি না, কিন্তু তার জন্যই তো তাড়াহুড়ো করে চলে আসলাম বলো। তো বাড়িতে এসে না আমি আর ব্লগটা শেষ করব, ক্যামেরাটা অন করতে পারিনি। তো আজকে সকালবেলা, আজকে হচ্ছে শুক্রবারে গুড মর্নিং দিয়ে ব্লগটা শেষ করছি, কারণ নেক্সট ব্লগ আবার আমায় শুরু করতে হবে। তো তার জন্য সকালবেলা কাকার কাছ থেকে নিয়ে নিয়েছি মাছ, বুঝতেই পারছো আজকে মাছ হবে। আর এ দেখো কাকা দিয়েছে মুনুসোনাদের জন্য মাছ, এই যে মুনুসোনাদের জন্য বলবো কি, মুনুসোনা তো নেই, আর মুনুসোনার বাচ্চারা রয়েছে। মুনুসোনা আসছে, উকি মারছে, চলে যাচ্ছে, বা যখন খাচ্ছে এক এক সময় রাত্রিবেলা আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, এরকম সারাদিন তো থাকছে না, তোমরা তো জানো। তো এদিকে একটা এই যে কি মাছ বলে, বাটা মাছ দিয়েছে। তো চলো বন্ধুরা
আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো। টাটা।